যা কিছু ভুল ত্রুটি করেছেন তার জন্য হয়তো আপনি নিজেও অনেক পানিশমেন্ট পেয়েছেন, ভুল কথা বলার জন্য, ভুল কাজ করার জন্য, ভুল ডিসিশন নেওয়ার জন্য, না করার জন্য। ফরগিভ করা নিজেকে এবং অন্যকেও ইনস্ট্যান্ট ফরগিভ করে দেওয়া, একদম পুরো একদম মানে ঝকঝকে চকচকে যেরকম বাসন হয়ে যায় ভেতরে, সেরকম একটা সিলভারের বাসনের মতন ক্লিন পিকচার তৈরি করতে হবে। ছোট ছোট বিষয়গুলোর বিষয়ে আনন্দ যেগুলো আপনি জীবনে পেয়েছেন, আজকেও পেয়েছেন, প্রত্যেক মানুষ পায়, ছোট্ট একটু বিষয়ে আনন্দ পায়, সেটাকে মেন্টালি সেলিব্রেট করা, লোকের সাথে না, মেন্টালি সেলিব্রেট করা। তাহলে গার্বেজগুলো যেগুলো ইন হয়েছিল সেগুলো আউট হয়ে যাবে। নমস্কার, আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মানসিক সুখ, হ্যাপিনেস। এই বিষয়ে আমি যতটুকু বুঝেছি, বহু মানুষকে দেখার সুবাদে বা অনলাইনে যখন ম্যাক্সিমাম মানুষকে আমি অনলাইনে প্রেডিকশান করি ওভার ফোন উইথ প্রপার রুলস যা কিছু আছে মেনটেন করে, যারা অ্যাপয়েন্টমেন্ট করেন তাদের যে বিষয়গুলো মানসিক সুখ আনে বলে তারা মনে করেন, সেই বিষয়গুলো আমি পয়েন্ট আউট করেছি। 6টা মেনলি বিষয়। এটা থাকলে মানুষ ফিল করে আমি মানসিকভাবে সুখী, বা একটা বিশ্বাস যে এই 6টা বিষয় আমার সঙ্গে থাকলে আমার হৃদয়ে প্রশান্তি আসবে, আমার তৃপ্তি আসবে, সন্তোষ নির্মাণ হবে। সেই 6টি বিষয় কি কি, যেটা আমাদের লাইফের 6টা এরিয়া। নাম্বার 1, ফ্যামিলি হ্যাপিনেস। থাকলে আমার জীবনের হ্যাপিনেস আসবে। নাম্বার 2, কথা বলার সুখ, কথা বলে আরাম পাবো। নাম্বার 3, প্রশস্ত বাসভবন। নাম্বার 4, সুইট রাইডিং, কোনো গাড়ি, 2 চাকা, 4 চাকা ইত্যাদি। এই বিষয়টা আজ থেকে যদি 5000 বছর আগে চলে যাই, সেটাও কিন্তু সুইট রাইডিং ছিল। তখন ঘোড়া ছিল, উট ছিল। অর্থাৎ প্রথম বললাম কি, ফ্যামিলি হ্যাপিনেস। দ্বিতীয়ত, কথা বলার সুখ। তৃতীয়ত, থার্ড, প্রশস্ত বাসভবন। এবং চতুর্থ, সুইট রাইডিং। পঞ্চম, নাইস নেবার, ভালো প্রতিবেশী। এবং ষষ্ঠ, গুড ফ্রেন্ড। এই 6টি বিষয়ে যদি থাকে, মানুষ জেনারেলি ফিল করেন তারা মানসিক প্রশান্তি, তৃপ্তি, সন্তোষ এবং হ্যাপিনেসের মধ্যে থাকবে। কিন্তু ব্যাপারটি এটা যে একদম ইনকারেক্ট তা বলছি না, কিন্তু ব্যাপারটা অতখানি সঠিকও নয়। কারণ যখন ফ্যামিলি আপনি হ্যাপিনেস চাইবেন, ফ্যামিলির মেম্বারদের প্রচুর দায়িত্ব আপনার কাঁধে চাপবে, এটাই স্বাভাবিক। ফ্যামিলির মেম্বাররা কিছু ভুল ত্রুটি করবেন, সেই ত্রুটিগুলোকে আপনাকে ইরেজ করতে হবে। আপনিও তাদের প্রতি কিছু ত্রুটি করবেন, তার থেকে তারা রিঅ্যাক্ট করবে। প্রথম। দ্বিতীয় হচ্ছে কথা বলার সুখ। আপনি কারোর সাথে কথা বলে সুখ পাবেন। দীর্ঘদিন এটা চলতে পারে না, তার কারণ যার সাথে কথা বলে সুখ পাবেন বলে মনে করছেন, তিনিও একটা সময় আপনার সাথে কথা বলে সুখ পাবেন আন্দাজ করবেন, ভাববেন। ফলে আপনার রিয়াকশানটা কেমন হচ্ছে সেটিও একটি বিষয়। তৃতীয়ত, প্রশস্ত বাসভবন। এটার মাধ্যমে সত্যিই তৃপ্তি বা সন্তোষ আসে, কিন্তু তার সাথে সাথে বড় অঙ্কের ইএমআইও আসে। সুইট রাইডিং, সেখানেও ইএমআই। নেবার, ভালো, আপনি ভালো তো? আপনি অন্যের দায়িত্ব নেবেন তো? রাত্রি 3টের সময় দরকার পড়লে পাশের ফ্ল্যাটের কোনো বিপদ হলে আপনি ঝাঁপিয়ে পড়বেন তো? তবে তো তিনি পড়বেন। আপনি একটু স্যাক্রিফাইস করবেন তো? নানা রকম স্যাক্রিফাইস, সোসাইটির অন্য ব্যক্তির প্রতি স্যাক্রিফাইস করবেন তো? আপনি ওনার প্রতি নাইস হবেন তো? কটুবাক্য বলবেন না তো? এবং 6th, গুড ফ্রেন্ড পাওয়া। আপনি কারোর গুড ফ্রেন্ড তো? এই বিষয়েও কিন্তু আলটিমেট রেজাল্ট
এই 6টি বিষয় থাকলে দিচ্ছে না। আর এই 6টি বিষয় আমাদের হরোস্কোপের সাথে এবং বাস্তুর সাথে প্রচুর কানেক্টেড। এবার বলবো এই 6টি বিষয়ের থেকে যে প্রশান্তি আসতে গিয়েও এলো না, এর থেকে বাঁচবেন কীভাবে? এটা জানবেন যে হৃদয়ে যদি প্রশান্তি আপনি নিয়ে আনেন তবেই দুনিয়া আপনাকে প্রশান্তি দেবে। দুনিয়া প্রশান্তি দিলে আপনি ভালো থাকবেন এমন নয়, আপনাকে আগে হৃদয়ের প্রশান্তি আনতে হবে, হৃদয়ের তৃপ্তি আনতে হবে, যে কোনো পরিস্থিতি হোক। তবে দুনিয়া আপনাকে বিরাট রূপে আপনার সাপোর্টে চলে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। আমি প্রায়শই বলি প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে। এটার জন্য কি করতে হবে? এটার জন্য প্রথমত আপনাকে মেন্টাল গার্বেজগুলোকে সরাতে হবে। মনের মধ্যে যা কিছু চলছে, হেডে যে কমেন্ট্রি চলছে, এগুলোকে স্টপ করতে হবে। একটা বিগ টাইম, দিনের মধ্যে একটা বিগ টাইম বা যতখানি সম্ভব একদম সাইলেন্ট থাকতে হবে। আমার কথা শুনে হয়তো আপনারা শুনছেন, স্বামী স্ত্রী শুনছেন, স্বামী একটা করে সাইলেন্ট, স্ত্রী একটা করে সাইলেন্ট। সার্টেন টাইমের পরে আপনি মনে করছেন 10 মিনিট সাইলেন্ট থাকবো, 8 মিনিটের মাথায় স্ত্রী আপনাকে হোয়াটসঅ্যাপ করলেন, খাবে তো? আপনি হোয়াটসঅ্যাপ উত্তর দিলেন মোবাইল চলছে, মানে সাইলেন্ট নয়। বা মোবাইল আপনি যদি দেখছেন, কথা বলছেন না, এটা সাইলেন্ট নয়, ভেতরে পূর্ণাঙ্গ সাইলেন্ট বেশ কিছু সময়। দিনের মধ্যে অন্তত 5 থেকে 6 বার 1-2 মিনিটের জন্য নিজেকে রিল্যাক্স বলতে হবে। রিল্যাক্স, প্লিজ স্টে রিল্যাক্স। 1 মিনিটের জন্য দিনের মধ্যে যতবার সম্ভব 1 মিনিটের জন্য করবেন। 3-4 বার, 5 বার, 10 বার, যেটুকু পারবেন। এটা কিন্তু পরবর্তীকালে হৃদয়ে প্রশান্তি নিয়ে আসার একটা রাস্তা। কারণ হৃদয়ের প্রশান্তি আনা কিন্তু কোনো ট্রাভেল করা নয়, মানে একটা জায়গায় পর্যটন করলেন আপনি, সেখানে গিয়ে শান্তি পেয়ে গেলেন, নয়। হৃদয়ে প্রশান্তি আনা মানে ওন্ড নয়, আর্নড নয়, ওর্ড নয়, কনজিউমড নয়। মানে এটা ওন্ড অর্থাৎ আপনার মালিকানাধীন বিষয় নয়, উপার্জনের বিষয় নয়। হৃদয় শান্তি, হৃদয় শান্তি পরিধান করার বিষয় নয়, বা হৃদয়ের শান্তিকে আপনি ধরবেন, ক্যাপচার করবেন, কনজিউম করবেন, টেকিং ইন করবেন, ইট ইজ নট পসিবল। এটার জন্য একটা যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়ে আপনার মাইন্ডকে বিশেষ স্পিরিচুয়াল হ্যাপিযুক্ত, রিল্যাক্সিং, উইথ ফুল অফ অ্যালার্টনেস, উইথ দ্য সেন্স অফ রিল্যাক্সেশন মুডে প্রবেশ করতে হবে। সেই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটাই কিন্তু হ্যাপিনেস। এর জন্য আপনাকে নিজেকে পুশ করতে হবে ওই জোনে। এর জন্য কি করতে হবে? প্রথমেই বললাম গার্বেজ সরানো, ভেতরে কমেন্ট্রি অফ করা, নিজেকে ফরগিভ করে দেওয়া। যা কিছু ভুল ত্রুটি করেছেন তার জন্য হয়তো আপনি নিজেও অনেক পানিশমেন্ট পেয়েছেন, ভুল কথা বলার জন্য, ভুল কাজ করার জন্য, ভুল ডিসিশন নেওয়ার জন্য, না করার জন্য। ফরগিভ করা নিজেকে এবং অন্যকেও ইনস্ট্যান্ট ফরগিভ করে দেওয়া, একদম পুরো একদম মানে ঝকঝকে চকচকে যেরকম বাসন হয়ে যায়, ভেতরে সেরকম একটা সিলভারের বাসনের মতন ক্লিন পিকচার তৈরি করতে হবে। প্রায়োরিটাইজ ইওর হেলথ। নিজের হেলথকে কিন্তু ভীষণ মাত্রায় নজর রাখা প্রয়োজন মনকে ভালো রাখার জন্য। অলওয়েজ স্টে কানেক্টেড অর গেট কানেক্টেড উইথ সাম গুড পিপল, এগুলো উচিত। দিনের মধ্যে অন্তত 2 বার ছোট ছোট বিষয়গুলোর বিষয়ে আনন্দ, যেগুলো আপনি জীবনে পেয়েছেন, আজকেও পেয়েছেন, প্রত্যেক মানুষ পায়, ছোট্ট একটু বিষয়ে আনন্দ পায়, সেটাকে মেন্টালি সেলিব্রেট করা, লোকের সাথে না, মেন্টালি সেলিব্রেট করা। তাহলে গার্বেজগুলো যেগুলো ইন হয়েছিল সেগুলো আউট হয়ে যাবে। কারণ একটা গ্লাসের মধ্যে, আপনি কাঁচা গ্লাসের মধ্যে কাদাযুক্ত জল দিয়ে ভরে রাখুন, ওপর থেকে পাইপ দিয়ে আপনি ভালো জল প্রবেশ করান, ধীরে ধীরে ভালো জল প্রবেশ করতে করতে কাদাযুক্ত জলটা বেরিয়ে যাবে। এভাবে গার্বেজ কিন্তু বেরিয়ে যাবে। নেক্সট, স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস। ছোট ছোট বিষয়েও একটু কাইন্ড থাকুন এবং
প্রকৃতির বুকে প্ল্যান্টস, অ্যানিমালস, এদের প্রতি একটু আদর দয়া রাখুন। যদি আপনার বাড়িতে কোনো অ্যানিমালস না থাকে তাহলে বাড়ির বাইরে প্ল্যান্টস, অ্যানিমালস, এদের সাথে 2 মিনিট হলেও সঙ্গে কাটান। যদি বাড়িতে থাকে একটু আদর করুন, একটু ফিল করুন। কিছু নেই যে অ্যানিম্যাল আপনার ভালো লাগে, আপনি বাইরেও যেতে পারছেন না, অন্তত মানে কিছুটা গুগলে যান, গিয়ে যে অ্যানিম্যাল আপনাকে পছন্দ ভালো লাগে তাকে দেখে ফিল করুন আপনি আদর করছেন। ফিল। বাড়িতে কিছু প্ল্যান্টস রাখুন, অবশ্যই পশ্চিম দিকে এবং দক্ষিণ পশ্চিমের দিকে কিন্তু বাস্তুগতভাবে প্ল্যান্টস রাখা শুভ নয়। উত্তর পশ্চিমে প্ল্যান্টস রাখা শুভ নয়। প্ল্যান্টস রাখলে উত্তর দিকে রাখুন বা পূর্ব দিকে রাখুন, এটা শুভ। এছাড়া আপনার এক্সপেকটেশানগুলোকে ম্যানেজ করুন। এই কটা কাজ করলে আপনি কিন্তু নিজেকে ওই স্পিরিচুয়াল যে এক্সপিরিয়েন্স অফ হ্যাপিনেস, ওই জন্য নিজেকে পুশ করতে পারবেন। এবং ঈশ্বর, পরমেশ্বর, ইনি কিন্তু একজন বড় অভিভাবক। তার কারণ যে ভালোবাসা পিতা দেবে না, যে ভালোবাসা মাতা দেবে না, ইভেন যে ভালোবাসা আপনি আপনাকে দেন না, সেই ভালোবাসা কিন্তু পরমেশ্বর দেন। আপনি বলবেন অবহেলা, লাঞ্ছনা, দুর্ঘটনা, বিপদ, হয়তো মৃত্যু, বিশ্বাসঘাতকতা, অর্থদণ্ড, এগুলো আসে আমাদের জীবনে। কিন্তু এগুলো আসে, ঈশ্বর এগুলো দিয়ে আপনার বড় বড় বিপদগুলোকে সরিয়ে দেয়, বড় বড় বিপদগুলোকে সরিয়ে দেয় এগুলো দিয়ে, এবং ঈশ্বর মাফ করে দেন, ক্ষমা করে দেন। এবার বলবেন ঈশ্বর তো অনেক ক্ষেত্রে এই বড় বড় বিপদগুলো সবাইকে দেন না। দেন, হয়তো ইহজন্মে দিলেন না, পরজন্মে দেবেন। তারা আরও বড় বড় কিছু পাপ করেছেন, ঈশ্বর তাদের উপর ক্রুদ্ধ থাকেন। তাদেরকে ছোট ছোট অবহেলা, ছোট ছোট লাঞ্ছনা, ছোট ছোট বিপদ, ছোট ছোট দুর্ঘটনা, ছোট ছোট অর্থদণ্ড, ছোট ছোট ঝঞ্ঝাট, ছোট ছোট অবহেলা, এগুলো তাদেরকে দেন না। তাদেরকে বড় বড় বিপদ দেন, বড় বড় অপমান দেন, সেটা হয়তো আপনাকে দেন না। ফলে প্রকৃতভাবে ঈশ্বরের বা পরমেশ্বরের দেওয়া যে পানিশমেন্ট, এটাকে পানিশমেন্ট না মনে করে এটাকে ফিডব্যাক মনে করুন। যে আমি কিছু করেছি, তার ফিডব্যাকটা এসছে। যেরকম একটা দেওয়ালে যদি আপনারা বল দেন, ছুঁড়ে দেন, বলটা আপনার কাছে আসবে। ইট জাস্ট ফিডব্যাক। এবং নিজের কমফোর্ট জোনের দিকে না থেকে গ্রোথ জোনের দিকে ফোকাস রাখুন। যদি এগুলো করেন তাহলে আমি আশা করি আপনাদের জীবনে সুখ, শান্তি, তৃপ্তি, সন্তোষ আসবে। এবং যত বিপদই আসুক না কেন, সমস্ত প্রতিকূল পরিবেশে থেকে আপনার পায়ের মাটিটাকে আপনি শক্ত করে নিতে পারবেন। কোমরকে দৃঢ় করে বীর দর্পে সেই বিপরীত অবস্থাকে উইথ ফুল অফ স্ট্যামিনা অ্যান্ড কনফিডেন্স আপনি তাকে পরিবর্তন করতে পারবেন উইথ দ্য ব্লেসিংস অফ গড। সুতরাং আলটিমেট পরমেশ্বরের প্রতি গ্র্যাটিটিউড দেখানো এবং দিনের মধ্যে যা আছে তার জন্য একাধিকবার গ্রেটফুল চিত্তে তাকে চিন্তা করা। যেটুকু আপনার কাছে আছে, 2 টাকা আপনার কাছে আছে, এই 2 টাকার জন্য আপনি গ্রেটফুল হন, দেখবেন 4 টাকা আসবে। এগুলো যখন আসবেন, আমি আগেও বলেছি, যখন আপনার হৃদয়ে প্রশান্তি আনবেন, এগুলো করলে হৃদয়ে প্রশান্তি আসবে, তখন দুনিয়া আপনাকে বিরাট রূপে আরও বড় শান্তিতে আসবে। এবং তখন কিন্তু সত্যি সত্যিই ফ্যামিলি হ্যাপিনেস, সত্য সত্যই কথা বলার মানুষ, কথার মাধ্যমে আরাম পাওয়ার মানুষ আপনার চারপাশে আসবে, প্রশস্ত বাসস্থান আসবে, সুইট রাইডিং সত্যিই আসবে। তখন ইএমআই চিন্তা করতে হবে না। সত্যকারেরই ব্যাড নেবার নাইস নেবারে পরিণত হবে, গুড ফ্রেন্ড আসবে আপনার জীবনে। থ্যাংক ইউ।